আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগাঁ থেকে। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করতেছি সকলে ভালো আছেন এবং খুব সুস্থ আছেন আর কি। তো যাই হোক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর আজকের ভিডিও শুরু করতেছি আমার মায়ের বাসা থেকে। তো ধরতে পারেন পুরো একটা সারপ্রাইজিং ব্লগ। আর এখানে হচ্ছে আমি প্রথমে দুধটা উষ্ণ গরম করে নিলাম, প্যাকেটের দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চা চামচ পরিমাণ হচ্ছে ইস্ট, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হচ্ছে চিনি আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে ইস্টটা সেট হওয়ার জন্য রেখে দেবো। তারপর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা নেওয়ার পরে সুন্দর মতো হাত দিয়ে মেখে নিব। আর হচ্ছে আপনারা চাইলে এখানে সব কিছু পরিমাপ মতো দিতে পারেন, বাট আমি হাতের আন্দাজে দিচ্ছি আর এটাই সুন্দর মতো হয়ে গেছে। এখানে সুন্দর মতো মেখে নিচ্ছি না। আর আমার ছেলে দেখেন অল্প ছোটো ছোটো হাত দিয়ে 1 চিমটি করে নিচ্ছে আর মুখে দিচ্ছে। ও খুব দুষ্ট, আটা মাখা দেখলে এইভাবে খাইতে চায়, বাট কালকে রাতে দেই নাই যেহেতু ইস্ট দেওয়া আছে। তো আর কি, ওই যে হাত একটু দিচ্ছে ওটা আবার মুখে দিচ্ছে। আর এখানে এই যে তেল দিয়ে সুন্দর মতো সেট করার জন্য রেখে দিলাম। দেওয়ার পরে এখানে আমি হচ্ছে কিউব করে পেঁয়াজ কেটে নিছি আর সাথে নিয়ে নিছি ক্যাপসিকাম আর ওই যে মোজারেলা চিজ ফ্রিজ থেকে বের করে নিছি। আর এখানে আমার একটু ভুল হয়ে গেছে, কারণ হচ্ছে মোজারেলা চিজ ডিপে রাখতে হয়, আমি ওইভাবে জানি না, আমি রাখছি হচ্ছে নর্মালে। আর এই জন্য চিজটা একটু নরম হয়েছে, সেই জন্য হচ্ছে ঝুড়ি করে দিতে পারি না, কিউব করে কেটে দিছি। আর এই যে সাথে সস সব কিছু আর কি রেডি করে নিচ্ছি। আর এখানে একটু মুরগির ব্রেস্টের মাংস দিয়ে দিব, তো ওইটাও বটিতে সুন্দর মতো কেটে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে। তো আপনারা যারা নিউ আছে আমি সাজেস্ট করবো অবশ্যই বাসায় বানানো পিৎজা অসম্ভব পরিমাণ মজাদার হয়। আপনারা চাইলে তৈরি করে খেতে পারেন কোনো নির্দ্বিধায়, ভয় ভীতি ছাড়া। যেহেতু আমি বলতেছি ছোট ব্লগার হলে হবে কি, বাট একটা কথা মাথায় রাখবেন সব সময়, যারা বড় ব্লগার করে না হচ্ছে ব্লগ ভিডিও করে, বড় ব্লগার, ওরা অনেক সময় দেখবেন যে ভিউ পাওয়ার জন্য অনেক সময় হচ্ছে মিথ্যা কথাও বলে, যে না যেটা ভালো হয় না সেটা কেউ ভালো বলে, আবার যেটা খারাপ জিনিস সেটা কেউ ভালো বলে কিন্তু প্রমোশন করে। বাট আমরা কখনোই এটা চাইবো না। তো যাই হোক, সবাই এক না, অনেকে হচ্ছে টাকার জন্য ভিউয়ের জন্য অনেক কিছু করে, বাট আমি একটা কথাই বলবো, আপনারা যারা নতুন আছে অবশ্যই বাসায় চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজাদার হয়। আর পুরো ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো আমি এখানে তেলের মধ্যে কিউব করে কেটে রাখা মুরগির হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে হচ্ছে হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর মতো হচ্ছে ভাজে নিব। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর সাথে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। তো আমি এখানে তাড়াহুড়া করতেছি আর কি, দিয়ে সুন্দর মতো ভেজে নিব। আর সাথে দিয়ে দিছি গরম মশলা। তো আর কি যা দেন সবই দিবেন, কারণ মুরগির ফ্রাইটা তো এটা হচ্ছে পিৎজার মধ্যে দিয়েও যদিও বা হিটে অনেক সুন্দর ভাপে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন কুচি। অনেকেই ভাবি ওভেন ছাড়া পিৎজা হয় না, তো এটা একটা আমাদের ভুল ধারণা, বাট এটা হচ্ছে আমি আজকে ভুল প্রমাণিত করে দিয়ে মাটির চুলাতে পিৎজা বানাচ্ছি। তো কালকে রাতে ওই যে দিয়ে রাখছিলাম, এটা অনেক সুন্দর ফুলে গেছে আর দেখেন কি সুন্দর পাউরুটির মতো হয়ে গেছে যেহেতু ইস্ট দেওয়া। তো এটা সুন্দর মতো এখন হচ্ছে থালের মধ্যে সেট করে নেব। আর এই যে চিজ, ক্যাপসিকাম, পেঁয়াজ আর হচ্ছে চিকেন ফ্রাই সব কিছু রেডি করে নিয়ে বসছি। তো সুন্দর মতো এটা হচ্ছে তেল দিয়ে আর একটু হালকা করে মেখে নিয়ে হাতে থেকে ছড়াই। আর থালেতেও আমি যে থালে পিৎজাটা সেট করব, স্টিলের থাল, তো ওইখানেও আমি হচ্ছে তেল দিছি, সুন্দর করে তেল ব্রাশ করে দেওয়ার পরে উপর দিয়ে হচ্ছে আটা দিয়ে দিছি। আর পিৎজার হচ্ছে থিমটা করা হয়েছে পাতলা, এই জন্য মুড়মুড়া হয়েছে। তো আমি ফার্স্ট টাইম বললাম, ওই জন্য সব কিছু অল্প অল্প করে ভয় কাজ করতেছিলাম, বলতেছে বানাবো কেমন হবে এরকম। আর ইউটিউব দেখে যেটাই বানাই সেটাই ভালো হয় না। তো এবারে নিজের বুদ্ধিতে নিজের সব কিছু যাতে আমরা খুব সহজেই করতে পারি, আবার অল্প টাকার মধ্যে, তো সেটাই হচ্ছে ট্রাই করছি আপনাদের সাথে শেয়ার করার। আর এখানে কারেন্ট চলে গেছিল জন্য হচ্ছে ছাদের উপরে এসে শ্যুট নিচ্ছে, কারণ কারেন্ট চলে গেলে ভিতরে হচ্ছে আলোর ঘাটতি অনেক। তো এখানে টমেটো সস যেটা ঝাল ওইটা সুন্দর মতো রুটির উপর হচ্ছে যেটা বেলে রাখছি তার উপর দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি মাংসের টুকরা, সুন্দর মতো সাজাই দিচ্ছি। আর আমার একটা চাচাতো বোন আছে, ও ভিডিও করতে পারে ভালো, ও ভিডিও করে দিচ্ছে। তো দেওয়ার পরে মুরগির যে তেলে মশলা ভাজছি ওখানে একটু তেল সহ উপরে ঝুরা যেগুলো ছিল ওগুলোও দিয়ে দিছি একবারে। আর এখানে সুন্দর মতো ক্যাপসিকাম সেট করে দিচ্ছি। আসলে আমি ফার্স্ট টাইম তো এই জন্য আর কি, সাধারণভাবে যেমন আমরা ঘরের বউরা করি ঠিক ওইভাবেই, কোনো হচ্ছে এই জায়গা ওভার রিয়াক্ট বা ওভার অ্যাক্টিং কোনো
কোনো কিছুই না, জাস্ট সিম্পলভাবে করতেছি। আর সবাই মিলে যে দেখতেছেন এটা ছাদের উপর বসে গেছি এখানে, তো সবাই মিলে বসে থেকে করতেছি। আর এখানে হচ্ছে চিলি ফ্লেক্স যেটা বলে অনেকে, তো আমি হচ্ছে ঝাল তাওয়ার উপর ভেজে নিয়ে ঝালটা সুন্দর মতো হাত দিয়ে গুঁড়া করে মধ্যে ওর উপর দিলাম। আর আমি তো এর আগে চিজ কিনি নাই, তো চিজ যে ডিপে রাখতে হয় এটা আর জানি না, আমি কালকে এনে দিছি, আমি রাখছি নর্মালে, এই জন্যই আর কি এরকম নরম নরম হয়েছে। তো আমি বলতেছি থাক বাবা, এরপরে ডিপে রাখবো, না হলে হচ্ছে ওই যে ঝুড়ি ঝুড়ি করে দিলে না অনেক সুন্দর হয়, তো নরম হয়ে গেছে ওইভাবে আর হবে না, এই জন্য আর কি এভাবে কেটে কেটে দিলাম। তো আমার চাচাতো বোন বলতেছে যে আপু তুমি ওইভাবে দাও, ওইভাবে দিলেও সুন্দর লাগবে। আর অবশেষে আমাদের পিৎজা রেডি করা ডান, অনেক কষ্টের পরে। আর তারপরে এই যে তাওয়ার উপর বসাই দিলাম সুন্দর মতো। আর মাটির চুলাতে এখানে একটা খড়ি দিছে আম্মু, ওই খড়িতে হিটে হিটে হয়ে যাবে। এটা প্রায় হতে 1 ঘন্টার মতো টাইম লাগছিল, মানে একেবারে হালকা আছে চুলার হিটে হয়েছে। আর এই যে তো পুরো ভিডিও দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার পিৎজা হচ্ছে এর মধ্যে 2-3 বার আপনাদের উঠায় দেখালাম, এর মধ্যে আমার পিৎজা ডান, ওই যে কয়লার আগুনে হয়ে গেছে। তো এখান থেকে সুন্দর মতো পিৎজা নিয়ে কেটে কেটে সবাই মিলে খাইয়ে দেয়, মানে এক বানাতে এত সময় লাগলো, বাট খাওয়া শেষ করতে 1 মিনিটও লাগে নাই। তো আমার ভাবিক দিছিলাম, আমার ফুপিক দিছিলাম, আবার আমার আম্মু খালো, আমার বোন খালো, চাচাতো বোন খালো, আমি খেলাম, আমার ছেলে খাইলো একটা পিৎজা দিয়ে, মানে কাড়াকাড়ি লেগে গেছে, এত পরিমাণ মজা হয়েছিল। তো আমি বলতেছি আমি বানাচ্ছি বাবা, কেমন হবে না হবে জানি না, ওরা তো দেখে বলেছে আপু সেই সুন্দর হয়েছে, সেই সুন্দর গন্ধ বাড়াচ্ছে, এরকম বলেছে। তো আমি বলতেছি আমার বানালাম আমি, এখন কেমন হবে এটা আমি জানি না। তো আমার আম্মুও খায় বলতেছে যে না সুন্দরই লাগছে, মজাই হয়েছে। আর দেখেন থালাও একটুও লাগেনি, কারণ তেল ব্রাশ করে দিছিলাম, আপনারা চাইলে বাটার বা ঘিও দিতে পারেন, এতে করে একটা অন্যরকমের টেস্ট আসে। আর এই যে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছিল, আবার পাউরুটির মতো লাগতেছিল, সব মিলায় আর কি অসাধারণ টেস্ট, কমতি নাই আর কি, বাড়ির হিসাবে বানানো, হাতে বানানো, এই যে অনেক সুন্দর। তো আপনারাও চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি হচ্ছে 100তে 100 বলতেছি, আপনারা এত পরিমাণ টেস্ট আসবে যে বাজারেরটা যেটা কিনে খাওয়া ওইটা ফেল হয়ে যাবে। তো আমি নেক্সট টাইমে আবার করব, আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো, আমি বাসায় যাওয়ার পরে আবার করব। তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। আর মায়ের বাসাতে করা, কারণ মায়ের বাসাতে অনেক মানুষ আছে, আমি তো বাসায় জাস্ট আমি আমার হাজব্যান্ড। এই যে দেখছেন কি সুন্দর ক্রাঞ্চি হয়েছে। তো আমার হাজব্যান্ডে বললো যে তুমি আম্মুর বাসায় যাই করো, চুলাতে ভালো হবে। আর তোমার মায়ের বাসার ব্লগ তো সবাই অনেক লাইক করে, আমি বলতেছি হ্যাঁ এটা অবশ্য ঠিক, আমার যেগুলো রেগুলার ভিউয়ার আছে ওরা আমার মায়ের বাসার হচ্ছে ব্লগ অনেক পছন্দ করে। তো বলতেছে তাহলে তুমি আম্মুর বাসায় যাই করো, ওইখান থেকে একদিন ঘুরেও আসা হবে, আর অনেকদিন থেকে যাওয়াও হয় নাই। তো এই যে ভাবা সেই কাজ আর কি। তো এখানে এই যে সুন্দর মতো হয়ে গেছে, আমি আবার পরে যাই ক্যামেরা অফ করে কেটে নিলাম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক টেস্ট হয়েছে, আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।